ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধের খুব চতুর্মুখী সংকটে আছে ইসরায়েল। ইরান জয়ের দ্বারপ্রান্তে আছে, আর যুক্তরাষ্ট্র পারে না ছেড়ে দিতে, কারণ মানিজ্যতার একটা ভয়। আর ইরান বুঝিয়ে দিয়েছে তাদের যে ক্যাপাবিলিটি, তারা এটা বুঝিয়ে দিয়েছে। ইসরায়েল এখন মানে চতুর্মুখী সংকটে পড়েছে। এক দেখেন, ইরান তাদেরকে পাল্টা এমন এমন ড্রোন মিসাইল মারতেছে তারা কল্পনা করে পারে নাই। ইরানের ইয়াগুলা ক্ষেপণাস্ত্রগুলাকে তারা করার জন্য, তাই ধ্বংস করার জন্য তাদের যেই আকাশ যে এয়ার ফোর্স আছে ওইগুলা ব্যবহার করতেছে। কিন্তু এখন আবার তাদের সাথে হিজবুল্লাহ আছে। ইরানের সাথে হিজবুল্লাহ এতদিন তাদের সাথে মিত্র হিসাবে কাজ করেছে। আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পরেই চতুর্দিক থেকে মিসাইল ড্রোন আক্রমণ হচ্ছে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে। ইসরায়েল এখন মহা সংকটে পড়ে গেছে। ইয়েমেনের হুতিদের জয় মানে আনুষ্ঠানিক যোগদানের কারণে ইসরায়েল মহা সংকটে পড়ে গেছে। তারা বুঝতে পারতেছে না তারা কিভাবে এই যে চারিদিক থেকে কিভাবে তারা রক্ষা পাবে। তাদের রক্ষা পাওয়ার জন্য তারা তাদের যে অস্ত্র আছে সেটি ফুরিয়ে আসতেছে, অস্ত্রের ভান্ডার ফুরিয়ে আসছে। তারপরে তারা যে ড্রোনগুলো আসলে সেগুলো যে মোকাবেলা করবে সেগুলো তাদের কাছে পর্যাপ্ত নাই। তারা কি সিস্টেম চাচ্ছে, তারা এখন রেশনি সিস্টেমে এই যে তাদের হামলার প্রতিবাদ করার মানে চিন্তা করতেছে। তারা এখন আমেরিকার দিকে আবারও তাকিয়ে আছে। আমেরিকা যদি চায় তাদের যুদ্ধে মানে এগিয়ে যেতে পারবে, কিন্তু আমেরিকার তো বিভিন্ন চেষ্টা করতেছে যে কিভাবে এই যুদ্ধটা সমাধান করা যায়, কিভাবে এটাকে স্থগিত করা যায়। তার কারণ আমেরিকা কিন্তু পাকিস্তান এবং ভারতের মাধ্যমে চেষ্টা করতেছে যে না, এটা যেন বন্ধ হয়, এই যুদ্ধের আলাপ আলোচনা করার জন্য। ইরান কিন্তু মানতেছে না। আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের রাষ্ট্রপতির সাথে কথা বলছে, প্রায় ঘন্টাখানেক কথা বলছে, তারপরেও বলছে যে আমরা আলোচনা করছি, কিন্তু মনে পজিটিভ কিছু ইরান বলে নাই। যদি পজিটিভ বলতো পাকিস্তানের প্রধানমন্ত্রী অনেক কিছু মিডিয়াতে বলতে পারতো, কিন্তু মনে হয় এমন কিছু বলে নাই। বিজয় খুব দ্বারপ্রান্তে ইরানের। আপনি দেখবেন ইরান বিজয় হবে। ইরানের কাছে এখনো যে পরিমাণ অস্ত্র, যে পরিমাণ ড্রোন, যে পরিমাণ মিসাইল আছে, আমেরিকা চিন্তা করতেছে যে কি পরিমাণ আছে, যে কারণে আমেরিকা এখন মানে আমেরিকা